জমায়েত আমি আল্লাহ আদম সন্তানের মধ্যে একজন খলিফা বানাইয়া জমিন ফাটাইয়া দিয়া ফেরেশতা হলে অধিকার হইল আল্লাহ খলিফা হলখানে জমিন ফাটাইতায় আদম সন্তানদের কোন কারণে সুন্দর করে জমিন ফাটাইয়া দিতায় আল্লাহ জবাব দেন ইতাই আমার ইবাদত বন্দেগী করবা তাসবিহ তাহলিল করবা ইতাই আমার ইবাদত হল আমার তারিফ আর প্রশংসা করবা ওই সময় সব ফেরেশতা হলো এক বাক্যে বলেন ও আমাদের পরওয়ারদিগার আলম আপনি যদি আদম সন্তানদের মাটি দ্বারা বানিয়ে দুনিয়ার জমিন ফাটাইয়া দিলাই ইতায় জমিন ফাসাদ করবা মারামারি আর হিংসা বিদ্বেষ জমিন করবা ইতায় জমিনের মধ্যে খাটাখাটি মারামারি জমিন করবা এই কথা হান্তা ফেরেশতার জবান থেকে যখন আল্লাহর আদালতের সামনে জবাব দেয় গিয়া তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখেন আল্লাহর রাতে গুসা করিলেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রাগ হইলেন গুসা করিলেন আল্লাহ গিয়া ফেরেশতা হলে যখন বুঝবাই আল্লাহ গুসা করিলাইছেন রে ভাই ফেরেশতা হলে 7 বার আল্লাহর আরশে আযীমে তোয়াফ করছেন সুবহানাল্লাহ শুধু গুসা বাঙ্গাইবার না আল্লাহর রাগ থামাইবার লাগিয়া গুসা বাঙ্গাইবার লাগিয়া আল্লাহর আরশে আযীমে 7 বার তোয়াফ করার বাদেও অন্যান্য তাফসীরের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিনের গুসা শেষ হয় নাই আল্লাহ গিয়া ফেরেশতা হলে আল্লাহর আরশে আযীমের মধ্যে দুইখান হাত দিয়া আরশে আযীম লক্ষণার রিয়াজ দিয়া খান দেখুন ও মেরে পরওয়ারদিগার আলম আমরা বুঝছি না আপনি আমাদেরকে মাফ করিয়া দেন আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার ভুল হল আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হল জামাতে আল্লাহর আরশে আযীম লক্ষিয়া যখন হাউ মাউটা খাইয়া খান্দা শুরু করে আল্লাহর রাতে গুসা বাদ দিয়া ফেরেশতা হল প্রতি খুশ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও ফেরেশতা হল জামাত ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যা জানি তোমরা তখন জানো না লাগি আমরা ফেরেশতা হল জামাত রে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের ঘোষণা করিয়া দিয়া এই জমিনের মধ্যে আমি খলিফা বানায় পাঠাইয়া সুবহানাল্লাহ ও আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাম রে পাঠায় হযরতে আদম আলাইহিস সালাম রে সঙ্গে সঙ্গে জান্নাতের মেহমান যখন আল্লাহ বানাইবার আগে আপনার ফেরেশতা করে আবার সম্বোধন করিয়া ফরমায় ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ও দুনিয়ার ফেরেশতা হল জামাত আমার আদম আলাইহিস সালামের কদমের মধ্যে তোমরা সিজদা করো মগর প্রত্যেকজন ফেরেশতা হলে আল্লাহর হযরতে আদম আলাইহিস সালামের সামনে খানো তাআযীম সিজদার মধ্যে অনুবর্ণত হই দেন দেওয়াই ফাসাজাদু ইল্লা ইবলিস একমাত্র আমাদের চিরশত্রু আমাদের চির বেঈমান আমাদের প্রকাশ্য শত্রু গোপনীয় শত্রু শয়তান ও শয়তানে হযরতে আদমের সামনে মাথা নত করে নাই নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের 26 নম্বর পারা সূরা আল মুমিনুর আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আল্লাহ রব্বুল আলামিন আরশ আযীমে যতজন ফেরেশতা হলে বহন করিয়া 24টা ঘন্টা ঘোরাফেরা করেন এরা আল্লাহর আরশ আযীম একদিকে বহন করেন অন্যদিকে তারিফ আর প্রশংসা করেন অন্যদিকে যারা মুমিন মুসলমান হলে আল্লাহর তারিফ আর প্রশংসা করেন এরার পক্ষ থাকিয়াও তারা তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে পৃথিবীর জমিনে যত ঈমানদার মুত্তাকি আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া যাইবা এরার পক্ষ থাকি আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া ফরমান আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে তোমার যত ঈমানদারে তোমার যত মুমিন মুত্তাকি পরহেজগারের তারিফ আর প্রশংসা করিয়া যাইবা তোমার যত বালা গুণগান জমিনের মধ্যে গাইয়া যাইবা ইতা ফরমাবরদার বান্দা আল্লাহর পক্ষ থেকে আমরা মাফ চাইয়া এদার সমস্ত জীবনের গুনাহ আপনি মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ফেরেশতা হলো আল্লাহর আরশে আযীম যারা বহন করে এরা প্রতিজন মুমিনের পক্ষ থেকে আল্লাহর আদালতের মধ্যে তওবা করে
আর ফরমায় আল্লাহ এরা জমিনে যত গুনাহ করছে, জমিনে যত বদদিনিয়ার নাফরমানি করছে রে দয়াল, এদের পক্ষ থেকে আমরা আরশ গ্রহণ করনেওয়ালা ফেরেশতা হলে তওবা করিয়া এদের জীবনের সারা গুনাহ আপনি মাফ করিয়া দিবা। শুধু গুনাহ মাফ নয়, এরা যখন এই জমিন থেকে চলে যাইবা, প্রত্যেকজন মানুষ কিয়ামতের ময়দানে যখন হাজির দিবা, আল্লাহ এদের শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম বানাও। সুবহানাল্লাহ। আজ যখন বখরিয়ার হাদিফার মুসলমান বাড়িঘর তৈয়া যখন দিনের পিন্ডালের মধ্যে নসিহত শুনবা, তসবিহাত তখন দবিন আদায় করিয়া যাইবা, আল্লাহ ফেরেশতা হল ফাটাইয়া হইবা যাও গোটা বখরিয়ার গিয়া তদন্ত করো, একবার গিয়া টিয়া দেখিয়া সেলিম করি করিয়া দেখো সান এই দমিনের মুসলমান হলে কিতা খতরা। ফেরেশতা হলে গিয়া রিপোর্ট দিয়া কইবা গো আল্লাহ, এই দমিনের মুসলমানে কুরআনুল মাহফিল কায়েম করিয়া মাহফিল বইয়া দিনী আলোচনা খান্তা হুন্ত্রা, আর এই যে সময় তসবিহাত হল ফরন তারাও লোকে তসবিহাত হল ফরিয়া যায়। আল্লাহ লগে লগে ফরমাইলো আমার ফেরেশতা হল জমাত, তোমরা নো কইলে আদম সন্তান বানাইলে মারামারি করবা, ইতায় ফসাদ করবা, হিংসা বিদ্বেষ দমিন করিয়ে যাইবা। আইস তোমরা জবান দিয়ে আমার সাক্ষী দেরায় আমার গুলামে আমার দাসত্বর মধ্যে মশগুল হয়ে গেছে গিয়া, এর লাগি তোমাদেরকে সাক্ষী রাখি আমি আল্লাহ কইয়া দিয়া এদের জীবনের সারা গুনাহে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর তারিফ আর প্রশংসা যারা দমিন করে, আল্লাহর দাসত্বর গোলামি যত ইমানদার করে, এরার লাগি রহমতের ফেরেশতা পর্যন্ত দোয়া করেন। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। লাগি দাসত্ব আমরা খার করতাম আল্লাহ, আল্লাহর খার করতাম আল্লাহ। দুনিয়ার কোন বেটার দাসত্ব করিয়া এই জমিনে আল্লাহ হয়ে দিত না, দাসত্ব করলে একমাত্র আল্লাহ। লাগি আল্লাহ আমরা চিনি, আমরা যদি আল্লাহ চিনি তে দুনিয়ার গজবাটা হইয়া যাইব, দুনিয়ার বলা মুসিবতটা হইয়া যাইব। আল্লাহ আমরা সময় সময় পরীক্ষা ফলাই বইটা ঠিক, দুনিয়ার জালিম দিয়া, দুনিয়ার মুনাফিক দিয়া, দুনিয়ার বেঈমান হল দিয়া আমরা আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা দিব। আমরা এটা তুচ্ছ পরীক্ষা দেয়। নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া নবী ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত কত বড় বড় পরীক্ষার সম্মুখীন হইলা। আর সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের জিন্দেগি মক্কাতুল মুকাররমার ভিতরে নবীর ইলা কষ্ট দেওয়া হয় না, ইলা নির্যাতনের কোনো বাকি রয় নাই, এটা পৃথিবীর অন্য শহরে দেওয়া হইছে। আলহামদুলিল্লাহ। পৃথিবীর জমিনে ইলা কোন জায়গা ইতিহাসের কোন বার্তার মধ্যে লেখা পাইতে না বকরিয়া মুসলমান বিশ্ব নবীজির বেঈমান হলো এই পর্যন্ত কষ্ট দিছই, আর লগে নবীর অনুসারী হলে যত কষ্ট দিছই, পৃথিবীর অন্য কোনো মানুষ অথবা নবী হলে কষ্ট দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ। এর বাদেও দিনে কামিয়াবি পাইছে না তুই না পাইছে না ইনশাআল্লাহ। আইজ আমরা যদি ধৈর্য ধরি, আমরা যদি আল্লাহর চিনি, নবীর মহব্বত দিল ঢুকাই, পৃথিবীর জমিন দিন মিটাইবার করার ক্ষমতা হইতো ইনশাআল্লাহ। সব ইনশাআল্লাহ। दिन मिटाने वाला दुनिया कोई माई का अल्लाह अभी तक पैदा नहीं हुआ। दिन पहला भी जैसा था अभी भी वैसा ही है इंशाअल्लाह। दिन क़यामत तक रहेगा इंशाअल्लाह। कोई बोला इंशाअल्लाह। আমরা আল্লাহ আল্লাহ করা লাগবো, আমরা কিতা করা লাগবো আল্লাহ আল্লাহ। আমরা মসজিদ থেকে হরিয়া যদি খালি মাছ মারি, মসজিদ থেকে হরিয়া যদি খালি ফ্রি ফায়ার গেম খেলাই, মসজিদ থেকে হরিয়া যদি খালি সুদ খায়, মসজিদ থেকে হরিয়া যদি খালি ঘুষ খায়, মসজিদ থেকে হরিয়া যদি হিকে হিকুর জমিন ঠেলিয়া লই, তে কিতাব তো আল্লাহ আমরা মায়া করবান। বাড়ি উঠছে দেখো 1000 করার বাদে 2000 করে আমরা আল্লাহ ছিলাম। আপনারা এক কাম করুন, চেয়ারম্যান সাহেবরা তারা আছে তাহলে দিলাম, আর আমিও তো মনে করো আমি যেতাম আর হলে তাহলে দিলাম হলে দিই হয় তাই যেন আমরা তাই দৌড়বে এসে আমরা 3 প্রোগ্রাম দিতে পাঁচটা আমি বলা আছে না আপনার তো এবারও তো জানতে হইছে দিনকো তো ও দিল আমরা হাইলাকান্দি জেলা পরিষদের প্রতিনিধি সাহেবরে একটা রুমাল দিয়ে বরণ করা লাগি আমি মোহাম্মদ নুর আহমদ সাহেবরে বিশেষ করিয়া আমরা মান্না বাইরে খবর করে আনছি। আমার বয়স প্রায় 40 ক্রস। 2025 ইংরেজিত আমরা রাস্তা পাইছি ব্লক লাগাইয়া, তাহলে কিতা কিতা কইতাম ইটা রাস্তা
হাইলাহান্দি ডিস্ট্রিক্টে জানে বখরি আওয়ার নাম গতিকে আমরা দুর্ভাগ্য খারাপ ও রাস্তার তাকে আমরা ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়া করে বারিশের সময় আমরা নৌকা তুলে দিতে লাগে আমরা রাস্তাঘাট রাখার খুব বেশি সমস্যা বিশেষ করিয়া আমরা এটা ভারো একটা যোগাযোগের রাস্তা একটা ব্রিজও দরকার আমরা জেলা পরিষদ দফতর বাইরে হয়েছিলাম তাদেরও আমরা দেখাইছি আর আমরা মসজিদের বাউন্ডারি ওয়াল বা আরো ঈদগাহ এটার ব্যাপারে আমরা বিশেষ কমজোরি ও আপনাদের সামনে কিছু তুলিয়া ধরলাম ইনশাআল্লাহ আপনি যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করব উপস্থিত আজকের এই দিনী মহফিলে সভাপতি সাহেব উপস্থিত আমার অত্যন্ত প্রিয় মৌলানা সাহেব উপস্থিত এই অঞ্চলের মুরব্বী সহ যুবক ভাই যারা আছে সবাই আমি আমার সালাম জানাই আসসালামু আলাইকুম। যেহেতু আপনার পরিস্থিতি হিসাবে জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিনিধি হিসাবে আমার মৌলানা সাহেব আপনারা আর আপনারা দেখছেন বিগত দিনও আমি জামিরা সাহেব জেলা পরিষদ নির্বাচিত আপনারা এই অঞ্চল থেকে বিরাট সমর্থন পাইছে জেলা পরিষদ চেয়ারপারসন হওয়ার ভালো লাগে আপনারা লাগে আমি যতদিন থাকবো দোয়া করবো সমগ্র হাইলাকান্দির বাসায় উন্নয়নের লাগে আমি সবসময় দাঁড়াতাম যেহেতু দিনী মহফিল আর আমি যেহেতু জেলা পরিষদ চেয়ারপারসনের প্রতিনিধি হিসাবে সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টও সব জায়গায় যে দুইটা কনস্টিটুয়েন্সি আছে সব জায়গায় যে মানুষের সমস্যা শোনা দরকার আর আপনারা জানেন যে পঞ্চায়েত যে কাজ কাম রিসেন্টলি শুরু হইব গতকালকে আমরা ডিপিসি মিটিং হয়েছে ৬২টা জিপিএস এপি লেভেল জিপি লেভেল যারা সবেও পঞ্চায়েত প্রতিনিধি গ্রুপ মেম্বার গুলো সবেও স্কিম দিচ্ছে কাজ আপনার প্ল্যান এস্টিমেট বানানি চলে রিসেন্টলি শুরু হইব সরকারে চান না যে ইলেকশনের আগে কিছু দিত সমগ্র আসামে কোনো জায়গায় তো কাজ আরম্ভ হয়েছে আর বিশেষ করে এই যে সরকার এই সরকারে আগে তো একসময় পঞ্চায়েত বহুত কাজও জড়িত এই সরকারে কোনো অবস্থায় স্যার আজকে যে জব কার্ডও যেটা আছে স্কিম ওটাও স্যার নাম বদলাইলেন স্টিমিট বদলাইলেন সরকার এমন অবস্থা আছে সবসময় খালি এটা হিন্দু মুসলিম পরিস্থিতি করার উন্নয়নের লগে না উন্নয়নের লগে থাকলে আপনারা প্রায় ১,৬৫,০০০ কোটি টাকা আসামের ঋণ আছে বিশেষ করে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান যেটা আছে ওটার উপরে সরকারে বেশি নজর রাখে কংগ্রেসের বিগত দিন গভর্নমেন্ট চলাইয়া গেছে কিন্তু এই ধরনের আসতো না সব জাতির লিয়ে চলিয়ে গেছে আজকের সরকারে আমরা উপরে খাওয়া তো প্রবলেম ঘোরা তো প্রবলেম আমরা প্রতিষ্ঠানের উপরে প্রবলেম আপনারা জানেন ১৪০০ মাদ্রাসা বন্ধ হয়েছে যে মাদ্রাসা আপনার প্রিভিলেজ একমাত্র কংগ্রেসে করিয়ে গেছে বহুত সিনিয়র আলিম ওলামা হলে চাকরি পাইছে আজকের দিন সরকারি মাদ্রাসা যেটা গভর্নমেন্টে বন্ধ করছে বাঁচাইতে হলে আপনার এখন দিনী প্রতিষ্ঠানের বা সামাজিক ক্ষেত্রে আপনার যদি সে ৫,০০০ ইনকাম করে অন্তকে একটা একটা করি শরীর হওয়া দরকার আমরা রাজনীতি যারা ব্যবসায়ী মানুষ যারা সবাই আমরা আগ বাড়িয়ে দরকার আগামী দিনে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার কয়েন IAS IPS অফিসার সকল পাইবা যে কোনো গাঁৱত থেকে এটা পড়াশোনা করে উঠে পাইবা কিন্তু আলিম ওলামা বাঁচাইয়া রাখতে হলে আমরা প্রতিষ্ঠান বাঁচাইয়া রাখতে হবে আমরা বক্তব্য থেকে শুরু করি আপনার মাদ্রাসা যেটা আছে বাঁচাইয়া রাখতে রাখতে ওটা আমরা ধ্যান রাখা দরকার আজকের দিন যে অবস্থা আপনার বিভিন্ন আমরা ইসলামিক সংগঠন আছে দোয়া হয় আহলে সুন্নাত কয় সব আমরা সংগঠন আজকের দিন যে পরিস্থিতির উপরে একত্রিত থাকি আমরা আগ বাড়ে হওয়া দরকার আমি জেনেও যাই আগে সবসময় করি দোয়া রাখবা বিশেষ করে যেহেতু দিনী মহফিল মৌলানা সাহেব ওয়াজ করতে আমরা দিন সম্বন্ধে ইয়ে করা দরকার নবীজির আদর্শ মানিয়ে থাকার দরকার আমরা শরীয়ত মোতাবেক চলতাম আমরা নামাজ অত্যন্ত আমরা জরুরি আমরা সমাজও লাগতেছে নামাজে মানুষের ঠিক ঠিক ভালো রাস্তায় মানুষকে টানিয়ে রাখে ফাঁসার নামাজ আদায় করলে দেখবা খারাপ জিনিস তো কি বাজে জিনিস তো কি সবসময় ভালো রাস্তায় টানিয়ে রাখে
আমরা আমল করা দরকার। বিশেষ করে আগে আগে মানুষের প্রায় জায়গায় রোজা খাইতে আজকাল কিন্তু হৃদয় পাওয়া যায় না। প্রত্যেক মানুষ আমরা সবাই মনে করি যে আজকে না একদিন দুনিয়া ছাড়ি যাওয়া লাগবে, দুনিয়া চাই ইবাদত করিয়া গেলে আমরা অগু খাবো লাগবো, পয়সা করে কিচ্ছু না। আমি জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার সময় প্রায় কোনো এক পার্টি আমার 12 কোটি টাকা খামার অফার দিচ্ছে, অন্তত 3-4 কোটি পাইলাম, চেয়ারম্যানে পাইলাম না, টিকেটও পাইলাম না জীবিত, কিন্তু আমি পয়সার পাই চাইছি। আপনারা লাগান মানুষে রুচি করে আমার টেকার মালা বানাই দিচ্ছে, সে সবচেয়ে বেশি পয়সা আমার দিচ্ছে টেকার মালা বানাই যায়। আমি অতর পাই চাইছি, মরতে তো লাগবে একদিন, বাবা কিচ্ছু করিয়া গেলে ওটাও কাজ দোয়া রাখবা আপনারা। যেহেতু আমি আপনারা রাস্তা কইছি ব্রিজ একটা ব্রিজ তো বড় ব্রিজ তো কিছু করা যেত না, পঞ্চায়েত আপনার বড় ফান্ড থাকে না, এটা ছোটখাটো কাম করা যায়। বড় কাম তো আপনার একমাত্র এমএলএ হইলে করা যায়। দ্বারা আপনার বিশেষ করে ছোট ব্রিজ হইলে আমি আপনার যোগাযোগ করিয়া একটা দিনও আইব দেখিয়া, আর জিপি প্রেসিডেন্ট আছেন বা এপি আছেন বা জেলা পরিষদ হলো আমার আফতার ভাইয়ের লগে মিলিয়াও আমিও পয়সা কিছু দিব, দেখা যায় কিছু করা যায় আপনারা বড়। আর আল্লাহ যদি ইনশাল্লাহ এবার যদি কিছু করেন দেখা যায় লাইন সব পায় পালা কংগ্রেসের টিকিট ইনশাল্লাহ হয়তো পাইলি। 2বার ঠগিস হইন আমার, 2021 ঠগিস পাইছি না আমি, এবার জেলা পরিষদও দিস না, কাছে ছাড়া যায় না। ও ওকে লড়াই করে উঠি আপনারা লাগান মানুষের বিরাট আস্থা বিশ্বাস করে আমাদের নির্বাচিত করছে, আর আমিও মানুষের কথা থাকছি জাতির এগেইনস্টে গেছি না, আর আজকের দিন মতো লড়াই করে টিকে আসছে। সব আমার পিছনে লাগিয়ে গেছে, কেলা ফুটানি যায় ওখানে ফুটাই তো আসেন না, আল্লাহ সবাই টাকা আপনারা দোয়া টাকায় উল্টা ফুটাই দেখা যায়। ইনশাল্লাহ সবাই লাইনে বলা কংগ্রেসে সার্ভে করে দেখি আপনারাও আওয়াজ দিবা মাতবা, লাইনে আইলে ইনশাল্লাহ সবার আগে আপনারা আমরা বুঝবেন। টিকিট পাইলে ইনশাল্লাহ মনে করবা প্রায় পড়ার বলে রেকর্ড করবো ইনশাল্লাহ জিততে পারবো, আল্লাহ জিতাইতে আপনারা সাহায্য। আর বেশ কিছু করেন না আপনারা বুঝবো, আমি আফতাবের লোক মিলিয়ে প্রেসিডেন্টের লোক মিলিয়ে আমি একবারে ঘুরিয়ে দিব, আর নগদ মসজিদও আমি 5,000 টাকা দিয়ে যাইব ইনশাল্লাহ। ও বলি আপনার আজকের এই দিনই মহফিল আপনার যারা আয়োজন করছেন সবাই ধন্যবাদ দিয়া, আমার আমন্ত্রিত করছেন আপনারা ময়মুরব্বী সবাই যুব ভাই যারা আছেন, আপনারা যে কোনো সময় আমার কিনারও যাইবা, জেলা পরিষদ অফিসও আছে গেলে পাইবা আপনারা, অসুবিধা সামাজিক যে কোনো কাজ কাম আছে। ও বলি ইনশাল্লাহ যুব সমাজ সহ আজকে এই ওয়াজ কমিটি যারা আছেন আমার মৌলানা সাহেব সহ আমার মৌলানা সাহেব দোয়া হবা সবসময় যেন যায় দিন করিয়া তারা কিন্তু আপনার প্রতিষ্ঠান বাঁচাইবার লাগে কালেকশন করুন। আমরা সেই টাকা 10,000 আমরা জি জি ইনশাল্লাহ কখনো দিয়ে যাই করে দোয়ারা পাঞ্চালা বলে সকলে আমি আমার অন্তর থেকে সালাম জানাই। আমি আজকে ওয়াজ মাহফিলের বক্তব্য শেষ করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেলা পরিষদ প্রতিনিধি চেয়ারম্যান মান্না খান ভাই 10,000 টাকা, মান্না খান ভাই 10,000 টাকা। হুজুরে দোয়া করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة الفردوس مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين। আল্লাহর পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবরই এলাকার চিন্তা মুদ্রার খবর নিয়ে নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমরা মাফ ফরমাও, আমরা জিন্দা মুদ্রা মায়ের ব্যাপারে মাফ ফরমাও আল্লাহ। আমরা কোন নিয়তে জায়গাখানো জমা হয়েছে আপনি পালা জান্ডায়, আপনি আমরা প্রত্যেকের দিলর জায়েজ মুকাসিদে পুরা করিয়া দেও। কত মানুষের সদকা করছেন আর করিয়া দেইবা, প্রত্যেকের সদকাতরে কবুল করিয়া দিলি জায়েজ মুকাসিদে পুরা করিয়া দেও আল্লাহ। নবীর উসিলে আমরা দুআরে কবুল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি
وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله 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 محمد رسول الله. আমার দুস্থ হল বুজুর্গ হল লাগে আমি আপনারা সামনে তিলাওয়াত আসলাম, আপনারা সামনে তিলাওয়াত করছি। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মুসলমানের ঘর সূরাতুল বাকারার রোজানা একবার তিলাওয়াত করা হইব, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি থেকে লইয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। বিশ্বনবী ফরমায় যে মুসলমানের ঘরে রোজানা সূরাতুল বাকারা একবার তিলাওয়াত করা হয়ে যাব গিয়া, অর্থাৎ মাগরিবের বাদে অথবা ইশার পরে যদি তিলাওয়াত করা হয়, এই গরম মানুষরে দুনিয়ার কোন শয়তানে, দুনিয়ার কোন দিননাতে, দুনিয়ার কোন তান্ত্রিক মুল্লায়, দুনিয়ার কোন জাদুটুনা মুল্লায় এই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমায় যে মুসলমানের ঘরে রোজানা সূরাতুল বাকারা একবার তিলাওয়াত করা হয়ে যায়, এই ঘরে জীবনে কোনোদিন কোনো শয়তান ঢুকতে পারতো না। আর যে মুসলমানের ঘরে রোজানা আয়াতুল কুরসি একবার প্রতিদিন ইশার নামাজ পড়িয়া আয়াতুল কুরসি একবার আর সূরাতুল বাকারার শেষের আয়াতগুলো তিলাওয়াত করা হইব, বিশ্বনবী ফরমায় এই মুসলমানের ঘরে 3 দিন পর্যন্ত দুনিয়ার কোন শয়তান প্রবেশ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। এর লাগিয়া সূরাতুল বাকারা প্রত্যেকজন বেটিন্তরের আওলাদ হলে হইবা গরো হর দিন এশার নামাজ পড়িয়া বা মাগরিবর নামাজ পড়িয়া মুকম্মল তিলাওয়াত করতা। আলিফ লাম মিম থেকে লইয়া লাস্ট পর্যন্ত একবার ডেইলি তিলাওয়াত করলে এই বাড়ি দুনিয়ার কোন শয়তান, দুনিয়ার কোন জিন্নাত এই বাড়ি থামাইতে পারতো না। সুবহানাল্লাহ। আর ওরে বল সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল যে মুসলমানের ঘরে রোজানা একবার সূরাতুল বাকারা একবার তিলাওয়াত করা হইব, আর লগে সূরা আল ইমরান যদি কোন মুসলমানে ডেইলি তিলাওয়াত করিলায়, কিয়ামতের ময়দানে যেই দিন তোমার মা তোমার আপন থাকতা না, তোমার বাবা তোমার আপন থাকতা না, তোমার ভাই তোমার আপন জমিনও থাকতো না, ওই দিন আল্লাহর কালামর সূরা সূরাতুল বাকারা সূরা আল ইমরানে তুমি তিলাওয়াত করনেওয়ালা মানুষের ডাইনার বাম হাতের মধ্যে ধরিয়া লইয়া আল্লাহর আদালতে গিয়া হইবা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে তুমি জান্নাত দিছ না, কত সময় পর্যন্ত আমরা তার দ্বার ছাড়িয়া যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগিয়া সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান ও দুই সূরা গরর বেটিনতে কই তিলাওয়াত করতা। নবী ফরমায় যে গর তিলাওয়াত এই গর বরকত হয়, যে গর আল্লাহর কালাম তিলাওয়াত এই গর অভাব অনটন আয় না, যে গর তিলাওয়াত এই গর বেমার আজার আয় না। আমরা বেটিনতে তিলাওয়াত করা জানুন না, বেটাইতে জানুন, আমরা বেটিনতে জানুন না, বেটাইতে এই জমানার ফুয়াইতে মোবাইল টিপানি জানুন, গাঞ্জা খাওয়া জানুন, এই জমানার ফুয়াইতে দুনিয়ার সব জানুন, বাট তিলাওয়াত জানুন না। অথচ দুনিয়ার প্রত্যেকটা মুসলমানে জানে যে মুসলমান কোরআনে কারীম সহি শুদ্ধ না এগুলো নামাজ হয় না। কোরআনে কারীম যদি লেহনে জলি নামাজ তিলাওয়াত হয় তাই নামাজ ফাসিদ হয়ে যায়, আর লেহনে খফি হইলে নামাজ মাকরুহ হয়। মগর লেহনে খফি একদিন মানা যায়, 2 দিন মানা যায়, 3 নম্বর দিন আর লেহনে খফি দিয়ে নামাজ পড়লে নামাজ হারাম হয়ে যায়, ফাসিদ হয়ে যায়। এর লাগি আমরা তিলাওয়াত সহি শুদ্ধ করতাম, সবাই মুক্তব ইমাম হল দি দূর দিতাম, বেতন বাড়াইতাম ইমাম হল, ও খালি হুন্দির দরি দরি ইমাম হলের বেতন দেই আমরা, ও খাবার আজিরা মোল্লা করে 300 টাকা 350 250। আমরা জ্ঞান বাড়াইবার দরকার, ও দেওয়ানো যে মেমোরি যে কুয়া পুত্রা ভাস বানা কুয়া ও ইনসাফ হলা বানা কুয়া। এই সমাজে সবচেয়ে বেশি জুলুম ইমাম হলের উপরে, যে ইমামে আমার ফুয়ারে দিন শিখায়, আমার ফুয়ারে
কোরআন শিকাই আমার ফুয়ারে প্রকৃত মানুষ রূপে রূপান্তরিত করাই ও মিস্ত্রির বাড়া সবচাইতে ফোন অথচ দুনিয়ার ফাঁকার মিস্ত্রি যারা আছে লাকড়ির মিস্ত্রি যারা আছে যারা সবচাইতে বালা ডিজাইনেবল কাম করে ফ্যাশনেবল কাজ করে এরার হাজিরা কম না বেশ পাবেন না হাজিরা কম না বেশ দুনিয়ার ফাঁকার মিস্ত্রির বেতন যদি হাজিরা 1000 টাকা হয় তো যে মূল্যায় তোমার ফুয়ারে গরু থাকি মানুষ বানা যে ফুয়ায় তোমার ফুয়ারে জানোয়ারের মিজাজ থাকি মানুষের মিজাজ বানা এই মিস্ত্রির বেতন কম হইতো না বেশ হইতো তাহলে ভাই সিবিয়া দিবা ওলা ওলা ও দেখবা আমি সাগরি ওরা মহল্লা আল্লাহ আমরা টাটা হল্লা করতে লাই ও গরিব খালি বিয়ে ভগবান গরিব ও মানুষ দেখে বিয়া নে খাইয়া মাদান করে খানি না এগুলো গরিব হয় আর দুনিয়ার সবচাইতে ধনী মানুষ হে যে বিয়া নে খাইয়া মাদান করে খানি আছে ওটি দুনিয়ার সবচাইতে ধনী মানুষ সব সুবহানাল্লাহ আর দূরে হয় না সুবহানাল্লাহ এটা এলাকাত গরিব আছে আতুই না খেলে আইহাল ঝাড়া উঠানো ফতে কাটে এড়াই গুড়ায় বাইক কান ফালাইয়া তো অটো কান ফালাইয়া থোয়া হে আবার গরিব হইল এড়াই গুড়ায় খালে বিলে ফালাইয়া থোয়া হে বুড়ে আবার গরিব এক ঠেলাল আর দেখবা রোজ আজিরা আছে এখানে নিচে হইলে 1000 টাকা আর মসজিদের ইমামে 24 ঘন্টা আনলিমিটেড ডিউটি বেতন কত করে 300 টাকা তাও তো কোনো হইতো 300 পড়ে না 200 টাকা 50 টাকা পড়ে 150 টাকা পড়ে না এখন টেকার মান কমছে আগে টেকার মান বেশ আসলো আগে বকরিয়ার কোনো মুরব্বিয়ে খাটা খাল বাজার 1 টাকা লইয়া গেলে বেগ পড়িয়া খরচ করিয়া বাড়িতে তা 20 পয়সা 30 পয়সা বকে টাকা থাকতো না মুরব্বি আর এখন 1000 টাকা লইয়া অন্তাকে খাটা খাল বাজারও গেলে বেগও পড়ে না টেকাও না টেকা যদি যায় না অর্থাৎ টেকার দাম কমছে বাজার মূল্য বাড়িছে আর আগে টেকার দাম বেশ আসলো বাজার মূল্য কম আসলো এলাকি এই জায়গাতে আমরা ইনসাফ করা দরকার ইমাম হকলের ক্ষেত্রে কওমি মাদারিসের উলামা হকলের ক্ষেত্রে আমরা ইনসাফ করা আমরা বেতন বাড়াই ও দেখো আমরা হরুতা মানুষ হইবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল যে মুসলমানের ঘরে রোজা না একবার মাগরিবের নামাজ পড়িয়া সূরাতুল ওয়াকিয়া একবার তিলাওয়াত করা হইব গিয়া এই ঘরের মুসলমানের জীবনে কোনোদিন জমিন অভাবনটনে দেখা দিত নাই সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমান আমার উম্মত হল ঘরটা কিয়া যদি অভাবনটন হরাইতে চাও তোমার ঘরটা কিয়া যদি দুর্ভিক্ষ নামক বস্তু বিদায় দিতে চাও তাহলে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ার লগে লগে তুমি আল্লাহর কালামর 27 নম্বর পারা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যাও ও সূরাতুল ওয়াকিয়া যখন তোমার ঘরের মধ্যে দাইমি তুমি তিলাওয়াত করিয়া যাইবা আল্লাহ ও সূরার বরকত আর ফজলর কারণে তোমার ঘরটা কি আল্লাহ অভাবনটন হরাইয়া দিয়া আল্লাহ হালাল মাল দিয়া তোমারে মালামাল করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু তিলাওয়াত আসেনি আগর মা বোনিনটা আসলা সুজা ওইলে আমলও বড় পাক্কা আসলা আগর বেঠিন যেটা এখন মুরব্বী বেঠিন যেটা আসলে তা আসলা সুজা এলাকি মসজিদের মুল্লা গাও বা আটি লেইকরর বের আসলো ওটা উন্ডাইয়া হের করিয়া খলে খলে সাইতা লাইট দিয়া এটা মুল্লা খাল্লা না তোলা আর এখন গুর বেঠিন তে মুল্লা রাস্তা সরকার বাজার হওয়ার কোনা দিয়ে তোলা হবে মুল্লা সাইতুল আমার খাস এখানে গাড়ি তো যদি দেখে মুল্লা তিলু বা তেল বাজার দোকান ঘুরি আমার লোড ড্রাইভার আমার লো খানা বই তো গোসা গোসা এর লাগি আগর মা বলিতে মাগরিবের নামাজ পড়িয়া মুসল্লাত হইয়া তাসবিহ পড়িতা আর হইনা বেটিরে হইতা আগে এক কাপ চা দে আর হগরের হরুতা দোলা বান্ধিয়ে উঠানো জমাইতা আর জমাইয়া হইতা তোমরা সূরা ফাতিহা থেকে পড়িয়া যাও বলে আমি মুরব্বি হল সূরা ফাতিহা থেকে পড়িয়া যাও আমিও তোমরা লগে পড়া থাকি এখন তোর বেটিও করে হরুতা মারারা হ্যাঁ তাই কোনো কুড়ো যখন জমাইয়া রাখে এই খবরদারি করতে কি হিগর যাইছ না এর লাগে আমরা গোরাইতে এখন বরকত নাই শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায় দুই কারণে মানুষের ঘর থেকে অভাব যায় না দুই কারণে মানুষের ঘর থেকে বেমার আজার ছাড়ে না জিন্নাতুর আসর ছাড়ে না এক নম্বর দে করো আল্লাহর কালাম আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না আর দুই নম্বর দে করো মানুষ লেত্রা এবং গান্দা যেগুর বাড়ি গান্দা কাপড় গান্দা শরীর গান্দা যেগুর সারা বাড়ি গান্দা লেত্রা ওগুর করো জীবনে এগুলো করতে গিয়ে বেমার যায় না অভাব অনটন হরিয়া যায় না এগুলো দিনাতে সেটায় বিভিন্ন বেমারে সেটায়
এর লাগি সায়েন্সে দেখছেন আমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আছে দেখিও আমরা বিভিন্ন মেডিসিন পরীক্ষা করবার লাগি বয়া কয় যে ইনো গাতো পানি জমাইয়া রাখিও না জমা পানি থাকি বেমার হয় মশা জন্ম লয় বিভিন্ন প্রকৃতির জীবজন্তু জন্ম লইয়া ইটা ক্ষতিকারক হয়ে যায় তোমার স্বাস্থ্যর ব্যাপারে ক্ষতিকারক হয় কিন্তু আমরা দেখো হকুনাথ কত উঠা জমাইল হনো খান্দি পানি জমাই হনো দেখো ভাইখানার তুল জমাইল হনো ভেসাবর ট্যাঙ্কি জমাই খেনে ভাই ইসলাম ক্লিন ইসলাম সবচাইতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ইসলাম লেত্রা দিন নাই ইসলাম একদম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এর লাগে আমরা ক্লিন রইতাম সাফ সুতরা রইতাম মানুষ খালা হইলে কি তৈল আর গরিব হইলে কি তৈল সাবন এখানে আনার কিন্তু আমরা ক্ষমতা নাই বাঘ নাইনি শরীর ওখান গোসাইবার বাঘ নাই ও দেখা মুখর বুড়বুড়া গন্ধে নমাজ পড়া যায় না তার যদি গেলায় হে খালি কই সুবহান রাব্বিয়াল আলা তার মুখর গন্ধে আমার সাইলেন্সার দিয়ে হামাইয়া মুখ গিয়া উঠা মাথা না হাসানা নি ভাই নমাজও খুশু খুশু ঠিক করা ফর এক দিয়ানে এক মনে নামাজ পড়া পড়তে আই এখন তোমার যে মুখটা কি যে হাওয়া ছাড়িলা হা করিয়া খালি পড়রা হিবেটা তার সাইলেন্সার লইয়ে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা হওয়ার হইতে পারে না তোমার এই বুড়বুড়া গন্ধ বা হামাইছে কি হামাইয়া তার ইঞ্জিন কে বাক মারি দিছে এখন যে গাড়ির ইঞ্জিন ফেল ওই গাড়ি আর চলেনি এর লাগে তো শরীয়তে কইছে আত-তুহুরু শাতরুল ঈমান ওয়া ফি রাওয়ায়াতিহি আত-তুহুর নিসফুল ঈমান কি তো হইলো কিতা বাঙ্গিলা রাই নাও খান বাঙ্গে এর লাগিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ মাত ক্লিয়ার বুঝা জানি ভাই বাড়ি তো মারুন তারে হইবা কাপড় তাবালা করি দইতা হাড়িনো তা দইতা কাপড় দইতা আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতা হবা খালি খাটাখাল বাজারও ছিল আলফেট দেওয়ার নাম স্টাইল আর পরিষ্কার পরিচ্ছন্নতা না উবায়া মুতিয়া ফেন না বাকলিয়া কি দাও নাম পরিষ্কার পরিচ্ছন্নতা নি শরীয়তের হুকুম হইল আইন আমি কিতাবে মাসলা দেখছি যে একজন পুরুষ আর নারীর গোপনীয় যত লুম আছে মুছ আছে নখ সপ্তাহ কাটা সুন্নত মুছ সপ্তাহ ছাটাই করা সুন্নত গোপনীয় জায়গার সপ্তাহ লুম কাটা সুন্নত কিন্তু শরীয়তে 40 দিন পর্যন্ত সময় দিছে বিশ্ব নবী ফরমায় 40 দিন পর্যন্ত যদি কোনো মানুষ তার গোপনীয় জায়গার লুম পরিষ্কার করে না মুছ ছাটাই করে না নখ কাটে না ইকে জমিনে যত ইবাদত করবে কোনো ইবাদত কবুল হইতো না কোনো ইবাদত আল্লাহর আদালতে গিয়া দায়বদ্ধ হইতো না কোন আলহামদুলিল্লাহ আমরা রোতা এখন মাঝে মাঝে তা সিএনজি চালাই গরমের দিন সিগা গেঞ্জি লাগে চালাই না একবার দেখিও তলে দিয়া বুঝা যায় হো মনে হয় বকরি আর হো জঙ্গলও দেখা যায় ওইটা ওরে স্টাইল ওটার নাম স্টাইল নি গান্দা না পাগল লাখা কত বেটাইন তোর গোসল আমি দেবাইলাম আমি তো ইমামতি করছি 11 বছর না হয় 12 বছর 6 মাস ইমামতি করছি আমি 12 বছর 6 মাসের ভিতরে কত বেটাইন আমার এত মরলা কত বেটাইন ধরে গোসল গিয়া খালি নিজেই ইস্তেফার করতাম আর বমি করতাম কিন্তু এই আমরা গোয়েন্তরে নতা আছে ও খালি ওগু আছে সিগারেট ওগু আর সিগনেচার খাওয়া আর মোবাইলও খালি রাইট উঠি টাইপিং করা আগে তো হোয়াটসঅ্যাপ আসলো না এক লাইন আসলো মনে করো আগর তো মোবাইল আসলো না ও তোমার খামর ভিতরে সুনজা আমার বিগবা ফুল করিয়া আর কাগজ দেখান লিখে দিয়া আর মাঝে আর করে ফাটাইয়া দিয়া দুনিয়া দিয়া এখনো লেফর তলে গুণ আসলে আমরা এর লাগে এই সমাজের মানুষ বদিনের যত দিন যা আপনারা সমাজ বদলায় এই জাতিরে আপনারা বালা উপস্থাপন দেখুয়া যে ভবিষ্যতে আপনারা এই মসজিদ গান চালাই তুলে দিনদার মানুষ লাগবো এই এলাকার মাদ্রাসা চালাইতে দিনদার পরহেজগার মানুষ লাগবো কিন্তু তা যদি আপনি তৈয়ার করিয়ে দেন না কে চালাইতে পারবেন না তুই না খান এর লাগে আমরা মাঝে মাঝে ওয়াজ গিয়া গরম লাগে যে প্রায় মসজিদ গিয়া দেখা দাড়ি খামারা সেক্রেটারি প্রায় মাদ্রাসা গিয়া দেখা দাড়ি খামারা উপায় মুত্রাবু সেক্রেটারি পোস্ট হওয়া খেলে এলাকাত গিলা পালা দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ নাই আমরা উপায় মুত্রা দাড়ি খামারা বিড়ি খারা হারাম খারা সুদকুর গুসকুর মদকুর দিনাকুর ও গু মাদ্রাসা মসজিদ সেক্রেটারি বয় এর লাগে ইটা এলাকাত মেসাব হলো আরাম পাই না মসজিদের মেসাবে আরাম পাই না মাদ্রাসার হুজুর হলো আরাম লেগ বেজার না বকরি আর মুসলমান ইনো বেজা নাই আমি এলাই কিছু দাবি করি মাত্র সমাজ বদলাই তো হইলে কইলে আমরা ঠিক হওয়া লাগবে এই জানো যে তা গজবাইয়া পড়ছে ওতে আই ফাতার খান্দি কত সুন্দর সুন্দর মসজিদগুলা ভাঙ্গাও মাদ্রাসা ভাঙ্গাও বাড়িঘর ভাঙ্গাও দাম ছড়া তো গড় উচ্ছেদ করা হইল আমরা কিটা খলিঞ্জাত লাগেন না মাতুন না খলিঞ্জাত লাগছে না আমরা আল্লাহ যখন ভাইমু তখন আল্লাহ কিটা আমরা কষ্ট দিবনি কোনো দিন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের পাত্র হইবা তুমি যখন আল্লাহর মায়া মহব্বতের গোলাম হই যাবা গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাতিম বানাইয়া দিব সুবহানাল্লাহ যে বান্দা আল্লাহর পাগল হইবা যে বান্দা আল্লাহর মায়া মহব্বতের গোলাম হই যাবা এই বান্দারে আল্লাহ গোটা দুনিয়া নিয়া তারা তোর মুঠির মধ্যে দিয়া দিব সুবহানাল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন ওমর যে ওমরে মসজিদ নববীর খেলাফতি থাকা অবস্থায় এক ইহুদি বেটা তেলের বোতল লইয়া যার গিয়া যাইতে সময় তেলের বোতল তেল তাকিতে আপনার বোতল তাকি তেল উঠান ফুরি গেল গিয়া বেটায় খালি বোতল লইয়া আয়া ওমরের মতো মানুষ যে মানুষের নাম ধরিয়া ডাকার কোনো সাহাবীরও সাহস আসলো না এর বাদেও হযরত ওমর ইবনে খাত্তাবের সামনে আয়া ডাক দিয়া ফরমায় ইহুদি বেটা ওমর ইবনে খাত্তাব তুমি তোমার মসজিদ নববীর মিম্বর তাকি বারইয়া আমার কথার জবাব খানতা তুমি দেও চাই সাহাবায়ে কেরাম হল খান খাড়া এত বড় খলিঞ্জা খার এত বড় সাহস খার যে খলিফাতুল মুসলিমিনের মতো মানুষের নাম ধরিয়া ডাকের হযরত ওমর ইবনে খাত্তাবে ফরমায় আল্লাহর গোলাম কোন কারণে তুমি আমারে ডাকরায় তোমার মতো মানুষ এই এলাকার খলিফা থাকা অবস্থায় এই জমিনে আমার তেল ফুটাইতে খাই নিছে যতক্ষণ পর্যন্ত জমিন থাকি আমার তেল ঘুরাইয়া দিছ না অত সময় পর্যন্ত আমি বাড়ি যাইতাম নাই সুবহানাল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব ফরমায় ও আল্লাহর গোলাম তেল পড়ছে মাটিয়ে খাই দিছে ঠেকা থাকে না আমার কাছ থেকে লইয়া যাও ইহুদি বেটা কয় যে জমিনের ওমর ইবনে খাত্তাব রাস্তা বাটিয়া গেলে শয়তান পর্যন্ত এই রাস্তা পায় পড়াইয়া যায় না ও মানুষ খেলাফতর শেয়ার হওয়ার থাকা অবস্থায় এই জমিনে আমার তেল খাইছে বোঝা যায় আপনার তাকি জমিনের সাহস বেশি সুবহানাল্লাহ চিন্তা করো এক ইহুদি বেটারও বিশ্বাস আছে যে ওমর ইবনে খাত্তাব গদ্দির থাকা অবস্থায় খার তো বড় সাহস আমার তেল খাইছে তাই বলে ভাই আরে বাহ আয় গুছা করি হইতো না আমার তেল হন্তা গিলা গইতা কিলা বিভিন্ন লাইনে বুঝাইয়া হইল না দিলা কাগজ এখন লেখিয়া ও কাগজ এখন লেখিয়া দিয়া হইলা যাও যে জায়গার মধ্যে তোমার তেল পড়ছে তো জায়গার মধ্যে তেলের বোতলের ফেনা করিয়া বোতল খাড়া করিও আর কাগজ টুকরা তুমি ফেলাইও এর বাদে জমিনে তোমার লগে কি আচরণ করে কি ব্যবহার করে যদি জমিনে তোমার তেল ঘুরাইয়া না দে আবার ঘুরিয়াই আমার কাছ থেকে তেল লইয়া যাও অথবা যদি তেল দিলাই বাড়ি যাইও সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন ইহুদি বেটায় তেলের বোতল গুজাগার মধ্যে রাখতে দেরি হইছে কাগজ ওখান ফালাইতে দেরি হইছে রে ভাই মগর মদিনার মাটিয়ে বমি করিয়া তেল আলা বেটার বোতল তেল ভরিয়া দিতে সেকেন্ড মুহূর্ত দেরি করে নাই সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবা আল্লাহর পাগল আর আশিক যখন তুমি হই দিবা গোটা দুনিয়ারে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে মনে কিতাবুল্লাহ এখানে কালামুল্লাহ যেখানের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত গোটা আদম সন্তানে যদি তিলাওয়াত করিয়া যায় ওখানের মুআফিক যদি জিন্দেগি ওখান ধর্ম চালাইয়া যায় এগুলো দুনিয়ার জিন্দেগিতে সম্মানের জিন্দেগি পাইব আখিরাতের ময়দানে মুক্তির জিন্দেগি পাইব সুবহানাল্লাহ বখরিয়াউর মুসলমান আল্লাহ 6666 আয়াত বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাযিল করেন যে কিতাবের ভিতরে 114 সূরা আল্লাহ দিয়া দেন ও কিতাবের ভূমিকার মধ্যে শুরুআতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি ও দুনিয়ার নবী এই কিতাবের নিকান্ত কিতাব ইকানো কালামুল্লাহ ইকান্ত কুরআনুল কারীম যেখানের মধ্যে রাই পরিমাণ কোনো শক নাই রাই পরিমাণ কোনো সন্দেহ নাই দুনিয়ার হাজারো কিতাব জমিন পাইবা ইরা ভূমিকার মধ্যে এইরকম কোনো কিছু লেখা পাইতা না আমি আল্লাহ যে কালাম আপনার সামনে খানো নাজিল করিয়া দিয়ার কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা তো আমানত থাকবো উম্মতে যখন আমার কালামের লগে সম্পর্ক লাগাইতে পারবো কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষ তারে সাহায্য করো অথবা না করো
ওগর আমার কালামুল্লাহ তার সাহায্য আর হেল্প করিয়া কিয়ামতের দিন জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ জমিনের মধ্যে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হইবা যে সমস্ত মানব সভ্যতায় আল্লাহ রাব্বুল আলামিন দে জমিনের মধ্যে ডরাইয়া যাইবা অর্থাৎ এমন ডরাইবা এমন ভয় জমিনের মধ্যে ভয় করিয়া যাইবা ডর আর ভয়ের কারণে দুনিয়ার মানুষের গুনাহ থেকে নিজেরে বাঁচাইতে পারবো দুনিয়ার প্রত্যেকটা অপকর্ম তাকিয়া দুনিয়ার প্রত্যেকটা নাফরমানির থেকে যে মানুষের নিজেরে বাঁচাইতে পারবো আল্লাহ বলেন এরা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন রূপে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর পারার ভিতরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল আমার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহ তাআলা তোমারে খয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও কারণ তোমরা যখন আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাইবা আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দে জমিনে ভয় করিয়া যাইবা জমিন তোমরা গুনাহ করা কোনোদিন সম্ভব হইতো না সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ আমরা যদি আল্লাহরে ডরাই আমাদের ফায়দা কিতা বিশ্ব নবী ফরমায় আল্লাহরে পরিপূর্ণ যদি কোনো ইমানদার মুত্তাকি জমিন ডরায় এই মানুষরে আল্লাহ হেদায়েত প্রাপ্ত মুমিন বানাইবা আর যারা হেদায়েত প্রাপ্ত ইমানদার মুত্তাকি রূপে রূপান্তরিত হইব গিয়া এরা জীবনে কোনোদিন জাহান্নামে যাইতো না আল্লাহ এদেরকে জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ আল্লাহর ডর অন্তর ঢুকা কুয়া হর নাফরমানির যাইবার আগে একবার দুনিয়ার একটা সুরেও চুরি করার যাইবার আগে হাজারবার চিন্তা করে এ আল্লাহ চুরির যাইয়া আমি যদি দরা খাই তো পয়লা দেখুন ফিটা খাই মুই কিন্তু আনলিমিটেড হিসাবর বাড়া এর বাদে আমার খানদানের ইজ্জত যাইব আমার ইজ্জত যাইব আমার আওলাদর ইজ্জত যাইব ইটা জীবনে মাথা তুলি আটিতে পারতা না দুনিয়ার এক ঘুষখোর অফিসারের ঘুষ খাইবার আগে হাজারবার চিন্তা করে এ আল্লাহ যদি সিসি ক্যামেরার ধরা পড়ে যদি কোনোকে ফেসবুকে ছাড়ি দিলা তো আমার চাকরি যাইব গিয়া অথচ যে আল্লাহ আমার এত সুন্দর করিয়া দুই হাত দুই পাও সুন্দর করিয়া আমার মডেল দিয়া জমিন বানাইলো আবার আমার কইয়াও দিল ওয়ালাকাদ কাররামনা বনি আদম দুনিয়ার আদম সন্তান দুনিয়ার সবচাইতে সম্মানিত জাতি হিসাবে আমি আল্লাহ জমিন রূপান্তরিত করলাম এই জাতীয় যদি গুনাহ জমিনের মধ্যে করে এই জাতীয় যখন আল্লাহরে ডরায় আল্লাহর নাফরমানির থেকে যখন নিজেরে বাঁচাইব এই জাতি আল্লাহর কাছে সবচাইতে পাওয়ারফুল মুমিন হিসাবে রূপান্তরিত হইব সুবহানাল্লাহ আল্লাহ ডরা কোয়া হর গুনাহ যাইতে একবার সেন্স রে নিজের বিবেক রে একবার জিজ্ঞাসা করবা যে গুনাহ আমার লাগি যুক্তিসঙ্গত হর নাফরমানি করতে নিজের বিবেক রে একবার কোয়েকশন করবা এই আমি গুনাহ আমার লাগি কতটুকু যুক্তিসঙ্গত বা আমি গুনাহ করলে ফায়দা মনে করো আমার ভাইয়েন যারা আছেন বনিন যারা গড়টা কি নিশ্চয় আজ হুতরা অবৈধ গুনাহ যারা জমিন করে মজা কিতা পায় কোনো মজা নাই 4 মিনিট আর 5 মিনিটের মজা লাগিয়া যে গুনাহ ভাইয়েন তার বনিতে সমাজ করেন এর পরিণাম ফল হতো খান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একজন উম্মতের হাত রে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠ লক্ষ লক্ষ সন্তান হল ভূমিষ্ঠ করাইবা সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনার উম্মতের হাত গুলারে আল্লাহ গর্ভবতী বানায়া লক্ষ লক্ষ সন্তান হল ভূমিষ্ঠ করাইবা বিশ্বনবী বলেন যত মানুষের জমিন না যায় বিভিন্ন ভিডিওগুলা দেখিয়া বিভিন্ন লাইনে টাইপিং অথবা বই করিয়া বিভিন্ন কতবা কথন করিয়া যত যুবকার যুবতী জমিন মাস্টার মিশন করবা অত পুরুষ আর মহিলা আপনি জমিনের মধ্যে হস্তমৈথুন করিয়া যাইবা কিয়ামতের ময়দানে এদের হাত খুলারে আল্লাহ তাআলা গর্ভবতী বানায়া লাঞ্ছিত বঞ্চিত পদস্থ করিয়া আল্লাহ এদেরকে জাহান্নামে দিব আলহামদুলিল্লাহ আমরা গুনাহ তো মজা পাই মজার তো মানুষ গুনাহ করে কেন মজা হইয়া এই নিজের বিবেক একবার সওয়াল করি যে গুনাহ আমার লাগি কতটুকু পসিবল প্রত্যেকটা গুনাহ তাকি নিজে বাস্তান কিলো চিন্তা করো কোয়া আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মুত্তাকি হইবা যাহাদের ভিতরে আল্লাহর ডর আর ভয় পাওয়া যায় এরপরে আল্লাহ তাআলা বলেন
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর এরা এই জমিনের প্রকৃত মুমিন হইবা, হেদায়েত প্রাপ্ত মুমিনের গুণ হইয়া থাকবো। এরা অদৃশ্য আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা। আল্লাহর সঙ্গে জীবনে কোনো মানুষের কোনোদিন শরীক করতো না, আল্লাহর জীবনে দেখে নাই, এরপরেও এক আল্লাহ বলিয়া স্বীকার করব। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্তরে বিশ্বাস করব। আল্লাহর যত কিছু হুকুমগুলো আছে এরারে জমিনের মধ্যে মানিয়া লইয়া যাইব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আর আমার মুমিন বান্দা যারা হইবা, মুমিন বান্দি যারা জমিন হইবা, এরার মধ্যে 2 নম্বর সিফত আর গুণ তোমরা দেখতে পাইবা। এরা যথাযথভাবে ধর্মের মধ্যে নামাজ আদায় করিয়া যাইবা। 5 ওয়াক্তের নামাজ ওখান পুরুষ সকলের লগে মসজিদ আদায় করা ফরজে আইন। একমাত্র কোনো অসুবিধার কারণে যদি মসজিদে যাইতে পারো না, সফরের হালত থাকো, পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে থাকো, নামাজ আদায় করতে পারবা। কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আগর নবী হলরে নির্ধারিত জায়গা বানাইয়া দিছিলাম, অমুক জায়গা তোমার উম্মত রে হইয়া ইবাদত করতা, অমুক জায়গা তোমার উম্মত রে হইয়া নামাজ আদায় করতা। মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিনে মুসল্লা বানাইয়া দিছ। যে জায়গার মধ্যে যেইবা আযান হয়ে যায়, সময় যদি নামাজ হয়ে যায়, আশপাশে যদি মসজিদ তোমরা দেখতে না পাও, তাহলে মুসল্লা বিছাও আর আল্লাহর কুদরতের কদম সইতে আদায় করো। সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর 3 নম্বরে মুমিনের সিফত হইল, 3 নম্বরে মুমিনের গুণ হইয়া থাকলো, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে, আমি আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলরে যেই পর্যন্ত মাল দিলাম, যেই পর্যন্ত দৌলত দিলাম, যেই পর্যন্ত সম্পদ দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার ভিতরে সদকা করব। সুবহানাল্লাহ। লাগি আল্লাহর কালাম তিলাওয়াত করো কুয়া, আল্লাহর কালাম সহি শুদ্ধ করো কুয়া। সামনে রমজানা খতম ফুরাইবার লাগি তিলাওয়াত করবা না, তিলাওয়াত করবা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশ করবার লাগি। আমরা তো অত রমজানা ও দেখা প্রত্যেক জুম্মাবারে 2-3 জন হমেশা সেটা দোয়া করে কিতা আমার কুয়া 2 খতম দিস, ফুরিয়ে 3 খতম দিস, কুয়ার বুকে আরো 4 খতম দিলাইছে। ওডনা টনা খতম ফুরাইবার লাগি কেন? এখান খতম ফুরাইবার লাগি না, এখান তিলাওয়াত করবার লাগি। প্রথম তো তিলাওয়াত করলে তো ভাষণ আসে নই বলবো না তো না কেন এমনি লাগি তিলাওয়াত সহি শুদ্ধ করি করুক লেখনে যদি তিলাওয়াত করিয়া কোনো সওয়াব নাই আর গুনাহগার হইবা। যে তা বেটাইনার বেটিতে পুরুষ আর মহিলা লেখনে যদি তিলাওয়াত করবা, তিলাওয়াত করনেওয়ালা গুনাহগার, হুন্নেওয়ালা গুনাহগার। লাগি ইমাম মখলরে সামান্য হাতিয়া পাড়াইয়া দিয়া কইয়া রবা আমরা তোরা শিখাও, শিখা তার দাওনি তুমি, তোমার শরম করে কইবা না বড় হয়ে গেছি আর কিতা হঠাৎ বড় হয়ে গেলা বা দিন শিখতে শরম নাই, চুরি করা শরম, মিছা মাতা শরম, লাইন মারা শরম, কিন্তু আল্লাহর কালাম আর দিন শিখতে কোনো শরম নাই। আছে নি শরম? কোরআন শিখতে শরম আছে নি ভাই? ও গতদিন আজ থেকে 2 মাস আগে দারুন দেওবন্দ একসাথে দেখলাম দস্তারে ফজিলত পাইছে, বয়স 74 বছর। কত বছর? 74। সুবহানাল্লাহ। বুঝলেন কত বছর? 74 বছর। আবু হরিত্রা হোসেনের বাদে ঘোড়া বাদ দিতাম না, ঘুরিতাম। ইধার ভাই দেবে না সরকারিটা হিগা কিটা হটায়, হিগা কিটা হটায় না, খবর সামান বানাইটায়। আর না হিনো যে শাসাজ বুয়াটা সেটা সালাম দিবা খালি তলে উপরে। আর এই সালাম হইবা খালি জাহান্নাম তাকি রোড আংটার মতো লাল করিয়া আনিয়া ভাই রুবা আর বলা করি দুনো উপরে। এই সময় আসমানে দুনো চিৎকার চেঁচামেচি। এর লাগে কবরের সামান অন্তত বানাই আমরা যাই, যেতাম না ভাই। আমার গ্যারেন্টি আছে নি কোনদিন মরমু ইনা পর্যন্ত আসনি, গ্যারেন্টি লইয়া পাওয়ার 70 বছর আর মরতাম না আগামী বছর। গতবার এই জলসাত বহুত মানুষ পাওয়া আসলে, এবার আসল এই গাঁওতে 1 বছর ভিতরে জান গেছেন কিনা? এখন যারা পাওয়া আগামী জলসাত বইতে পারবে, গ্যারেন্টি আছে। এর লাগি তো নামাজ পড়িতে হয়, 5 ওয়াক্তের নামাজ পড়ো। কবরটা কি বাস্তব হইলে আপনি মারা যাওয়ার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ফরমায়, মানুষের গোসল দেওয়াইয়া কাফন দি বেষ্টন করিয়া যখন তোমার জনদার নামাজ আদায় করিয়া মানুষের বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া যখন কবরের ভিতরে তোমার তুইয়াই দিবা, ওই সময় বাসর সানি দিয়া মানুষের যে সময় তোমার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা,
এই দোয়া ফরি ফরি মানুষের 3 মুষ্টি মাটি তোমার কবর দিয়ে আইবা গর মানুষে দিয়ারত করিয়া 40 কদম যখন যাইবা গিয়া ওই সময় দুইজন নেকির আর মুনকির তোমার আমার কবর আইয়া কইবা আল্লাহর গোলাম জাগো তোমারে জাগ্রত করিয়া কবরের ভিতরে তোমারে সুন্দর করে বসায়া এর বাদে তোমারে সওয়াল করবা মার রাব্বুকা ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার রবের পরিচয় খানটা তুলিয়া ধরো ও মা দিনুকা তুমি জমিনে যে ধর্ম পালন করছলাই যে দ্বীন ইসলাম জমিনে তুমি মানিয়াছস না ও ধর্মের পরিচয় খানটা আমাদের সামনে তুলিয়া ধরো আর 3 নম্বরে আমার নবীজুকা যে নবীরে ফলো করছলাই যে নবীরে অনুসরণ জমিনে করছলাই ও নবীর পরিচয় সম্পর্কে আমাদের সামনে তুলিয়া ধরো অথবা কিতাবের মধ্যে লেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খান সামনে নিয়ে কইবা মান হাদার রাজুল ও আল্লাহর গোলাম আর বান্দি হল এই ব্যক্তিরে কি তুমি চিনো যদি নবীর সুন্নতের লগে সম্পর্ক থাকে না নবীর লগে যদি মায়া মহব্বত থাকে না তাহলে নবীর পরিচয় খানটা তুলিয়া ধরা কঠিন হয়ে দিব গিয়া আর যে বান্দা এই 3 সওয়ালের জবাব কোনদিন দিতে পারত না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ফেরেশতা হলে লগে লগে আল্লাহ অর্ডার দিবা কবরের ডান আর বাম সাইডে খানো করো এক দাতার লগে সিবা মারার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ডাইন সাইডে চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়া ঢুকি যাব গিয়া আবার বাম সাইডের হাড্ডিগুলা বাম সাইডে ঢুকবো আপনি আসমানে আর জমিনে চিৎকার আর চেঁচামেচি করা শুরু করবারে ভাই আল্লাহ জাহান্নামের ফেরেশতারে কইবা যাও জাহান্নাম থেকে একটা আংটার মতো লাল পাথর আনিয়া ও নাফরমানের মুখের মধ্যে চাপা মারিয়া দাও এর বাদেও যখন তুমি বিভিন্ন চিৎকার চেঁচামেচি করতে চাইবা আল্লাহ জাহান্নাম থেকে এমন বড় বড় এক একটা সাপ হল তোমার কবর ফাটাইয়া দিব সাপ হকুন তোমার মুখে দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইবা পায়খানার রাস্তা বাই ঢুকিয়া তোমার নাকে দিয়ে বার হইবা নাকে দিয়ে আমার এখানে দিয়া বার হইবারে ভাই ওই সময় চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনে তো আমার জীবনে ইলা কোনো শত্রু আসলা না আমার তো কোনো দুশ্মন আসলা না আজকে আমার কবরের ভিতরে তো বড় বড় সাপ ফান্তা ফান্তা কি ফাটাইয়া দিলাই আল্লাহ বলেন নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া আমি আল্লাহর হুকুম আর বিধান না মানিয়া জমিনে ঘুরিতে যত আরাম জমিনে পাইছলাই এক একটা সেকেন্ড হিসাব আজকে দিয়া যাও নাউযুবিল্লাহ ইয়া কবরের সামান পানাই নামাজ পড়ই রোজা রাখো সামনে রোজা ইমাম অখলরে তকলিফ দিও না বেটিন তোরে তকলিফ দিও না ইমামরাও তকলিফ না বেটিন না রমজান মাস আইলে ইমামরে কই আস্তে তারাবি পড়াইতা ই ফরজি আর ভাইজি স্পিডে তারাবি নামাজ হ্যাঁ কোন শরীয়ত আর কি কোন কিতাবে লেখা আছে নামাজ ফরজি আর ভাইজি স্পিডে পড়িতা মাতুন না কেনে আমরা যে মেসাবর করে যে মেসাবে স্পিডে তারাবি পড়ি মসজিদে প্যাসেঞ্জার দেখা দেওয়া যায় আর যে মেসাবে তুরা আস্তে আস্তে পড়াই নি মসজিদ খালি খালি মসজিদ কেনে ভাই নামাজ তো আস্তে খুশু আর নামাজ ধীরে ধীরে পড়িতা সূরা তারাবি যত মসজিদ আছে এটা তো আমার ইচ্ছা এটা ইমাম হলোর দায়িত্ব হবে আস্তে আস্তে পড়িতা ও বাবারে রুকু করা যায় না একদিন তারাবি পড়িয়া এই লাটু ইটার বাদে গ্রিল দেওয়া লাগিতে নাটপুর উড়িল ওই যায় না এটা জুড়া না এটা থোড়া না এটা খবজা আছে তো দরদার খবজা দিলা ওটা তোলা আছে নাটপুর লাগায় এই দুনিয়া নাটপুর ইতা না লাগি তারাবি নামাজ আসতে পড়িও ইমাম রে কই আসতে পড়িতা আপনিও আসতে পারবনি ইনশাআল্লাহ দিও না ইনশাআল্লাহ তারাবি নামাজ আসতে হইতো সালাত আসতে হইতো হ্যাঁ ইমামে মাসলা জানো মুক্তদি কিলা করে আসল তাই বুঝে নামাজ পড়াইবা কিন্তু আপনি ইমামরে আঙ্গুলি ঠেলিও না ইশারা দিও না এই অধিকার তোমার মসজিদের ভিতরে হামানির বাদে না এই অধিকার খালি বাদশার আছে আর করুন লাগি আমরা আল্লাহ সহি সালামতে নামাজ আদায় করার তৌফিক দিতে আল্লাহুম্মা আমিন ও নওজওয়ান ভাইয়াই রিকোয়েস্ট করিয়া জুরাতে তোমাদের কাছে রিকোয়েস্ট করিয়া মাহে রমজান আইলে মোবাইল কুতা কম চালাই পারবানি ভাইয়াই দিনো মোবাইল কু চালানি বাদ দিবানি ফোন আইব ফোন রিসিভ করিয়া বসে বাদে হউদে বাইপাসর যেথা দয়া করিয়া এগুন তার লগে দিনো মাতিও না নবীয়ে ফরমায় রোজা রাখিয়া কোনো মুসলমানে মিশা মাতিলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মানুষের বিপদ গাইলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো ফুয়ায় কোনো ফুরির লগে অবৈধ মাতিলে কোনো ফুরিয়ে কোনো ফুয়ার লগে অবৈধ মাতিলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মুসলমানে গান শুনলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মুসলমানে খমিন্দি করলে রোজা ফাটি যায় আর ফাটা রোজা লিয়ে এইগুলো জন্য তো যাইতে পারতো না ফাটাবায় দুঃখ করে আগুন হামাইয়া এইগুলো জ্বালাই দিব নাউযুবিল্লাহ
আল্লাহ কে ওয়াস্তে বলি তোরে খুইয়া রমজান মাস হইলে হট্টা বাড়াবাড়ি তোরা ঘুমাইয়া খুলিও ও গরুর কি হগরুর গিল্লা হগরুর কি হগরুর গিল্লা তা বাদ দিও আল্লাহ আমরা তৌফিক দিতে হয় ইনশাআল্লাহ আর মতো প্রত্যেকজন যুবক হলে হইয়া মুরব্বী হলে মোবাইল ফোন চালায় এর বাদে কিছু কিছু মুরব্বী হল আছে তা আমরা কি আরো করব এর লাগিয়া মোবাইল ফোন চালাইয়া নামাজ ভাষা উত্তর করিও সেক্রেটারি প্রেসিডেন্ট মহল্লার সিনিয়র না এরার কাছে আমার বিনম্র অনুরোধ আপনারা দায়িত্বকারী ইমামরে বেতন দেওয়া নাই মসজিদে উন্নতি করা নাই আপনার আরো দায়িত্ব আছে এই গাঁর খেয়ে নামাজও হয় না দিনও যাইও যে সময় হেগুম তাকে উঠিব হুজুর ভরিও দোদার খেলাইও না গিয়া হইও বাবারে বাইরে কিতালেই নামাজও আইসো না খো আমার খো মেসাবর কারণে না আমার কারণে হচ্ছে আমি এখন ইস্তিফা দিয়া ইমামর কারণে তো ইমামর যুক্তিসঙ্গত হান দেখা আমি ওখান দেখিয়া ইনশাআল্লাহ কিয়ামতের দিন সেক্রেটারি প্রেসিডেন্টে মহল্লার মানুষের আল্লাহ যখন দুধক দিব তখন তো তারা হইবা না বলে আল্লাহ আমরা একলা না আমরা সেক্রেটারি প্রেসিডেন্টে আমরা কোনোদিন খুদাইছি না আমরা নমাজও আইছি না তারা লিখাইছে না ই দায়িত্ব ওদের যখন তারা আপনার উপরে অবজেকশন করবা এখান থেকে ছুটিতে পারবা সুবহানাল্লাহ শরীয়তের হুকুম হইল সেক্রেটারি প্রেসিডেন্টের অতটুকু দায়িত্ব এই হামসায়াত যদি কোনো ফুয়া ফুড়ি গরিব হয় টেকার কারণে তার বিয়া হয় না টেকার কারণে তার চিকিৎসা হয় না এই কমিটির দায়িত্ব গাঁও লইয়া পরামর্শ করিয়া টেকার তুলি এরা চিকিৎসার ব্যবস্থা করতে হয় এরা বিয়ার ব্যবস্থা করিয়া দিতে হয় একটা গরিব অসহায় হামসায়ের ফুয়া ফুড়িরে বিয়া দিয়া যদি দেও আল্লাহর আরশে আযীম খুশ হইব এর উসিলা কিয়ামতের দিন জান্নাত যাইবা সুবহানাল্লাহ আর ওরে সুবহানাল্লাহ লাগি হে সেক্রেটারি প্রেসিডেন্ট আমার উপরে গুসা করি আল্লাহ কে ওয়াস্তে আমি আপনারা ছুটাইবার লাগি গান করেছি আপনারা বিপদ ফলাইবার লাগি নাই কারণ মসজিদের ইমামরেও ইমামরেও বাইয়া করে হক মাতিতা এই দায়িত্ব আপনার আছে ইমামে হক মাতার অধিকার আছে ইমামে জবান খুলিয়া ওয়াজ করতো ইমামরেও বাইয়া তার ইমামতি কিতাব লাগি ইমাম মানে বাচ্চা আস্তা গাউরে যেখান হইতে হয় শুধু শরীয়তের ভিতরে রখান বাইরে রখান না জেলা ওলাদে মারুফর হর হুকুম মানতে খালি শরীয়তের ভিতরে বাইরে না ওলা ইমামে ওলা যেখান গাওয়ালার হুলতা শরীয়তের ভিতরে গেলে আমরা হুতিয়া হুলতাম ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার পাঁচ ওয়াক্ত নামাজি বানার তৌফিক দেব হোক আল্লাহুম্মা আমিন আল্লাহর দাসত্ব গোলামি করার তৌফিক দেব হোক আল্লাহুম্মা আমিন আমি দোয়া করি লইতাম আপনারা পরবর্তী অতিথি হল আছেন আমিও যাইতাম আর জায়গা টাইম কম ও মসজিদের বাই সাইয়া আপনার কাছে কুদিয়া কোন ভাই আছেন দেখি 1000 টাকা আল্লাহর করে খানো দিবা বড় অ্যামাউন্ট আমি করতাম না এখন আমার পরে বড় বড় অতিথি হল আছে মাওলানা শফিকুর রহমান আল জলিলি সাহেব মাওলানা আব্দুল্লাহ নুমান সাহেব এরা আইবা কোন ভাই আছেন দেখিছেন মা কবর তুই আইছো বাবা কবর তুই আইছো একজন দেখিছেন আশিটা আওলাদ করে দেখিছেন ওরা আমার মা বাবার কবর খান জন্য তো আমি আল্লাহর করে 1000 টাকা আদা করিয়া ইলা কোন ভাই আছেন আমার এই ভাইয়ের নাম কিটা বিলাল উদ্দিন মাশাআল্লাহ না আরে তাকবীর আল্লাহু আকবার জনাব বিলাল উদ্দিন ভাই 1000 টাকা জনাব বিলাল উদ্দিন ভাই 1000 টাকা দ্বীন ইসলাম দুই নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই আল্লাহ ওয়াস্তে নবী ফরমান মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা আল্লাহর ঘর মসজিদে বানাইয়া দিবাই এরা আল্লাহর ঘর কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জান্নাত দিব সুবহানাল্লাহ দুই নম্বর আপনি দিবা নাম কিতাব ভাই শামসুল হক সাবনা আরে তাকবীর জনাব শামসুল হক ভাই 1000 টাকা জনাব শামসুল হক ভাই 1000 টাকা তিন নম্বর আমার কোন ভাই আছে 1000 টাকা দিবাই দেখি আর তো আল্লাহর করে দাও কিয়ামতের দিন ওটা হইবা মরার বাদে আর কিচ্ছু হইতে না ওটা হইবা ওটা সাদাকাতে আল্লাহর আদালতে গিয়ে হইবা আল্লাহ এই বন্দারে maaf দাও করে খেলে তার পরিশ্রমের টাকা দিয়া মেহনতের পয়সা দিয়া আমার গো তোমার গো মসজিদ বানাইছে এগুলো দুধ দিও না সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ তিন নম্বর খেয়া আছে 1000 টাকা দিবা আমার ভাই নাম কিটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসেনি কোনো ভাই তিন নম্বরে আল্লাহর গোরখানে 1000 টাকা দিতে গিয়া তুলো সাইড কোন মর্দে মুজাহিদ আছেন মা বাবার হায়াত বাড়িতো একজন আওলাদ হল উঠো সাইড আমার মা বাবার হায়াত বাড়িতো নবী ফরমায় যে মা বাপ কবুল তাকবা যে আওলাদ ই আওলাদ রে আল্লাহ দুনিয়াত কোনো বিপদ দিতা না ই আওলাদ রে আল্লাহ সুকম জিন্দেগি দিবা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
উত্তর শামসুদ্দিন সম্পাই নগদ 500 টাকা দিছো আল্লাহ সরকার কবুল করুক এর উসিলা তার নিদামুদার মাফিয়ত কো খেয়াল সুন্নতে কিসাই 3 নম্বরে 1000 টাকা দিতে আল্লাহর ঘর খানো খুইয়ার মানুষ কোনদিন তা করো নাই তা করো লাগি হ্যাঁ কইবার আগে ঠান্ডা দাও খুইয়ার মুসলমান আমি চিনি না ও আগে দুনিয়া মুসলিমের ভিতরে তো জুম্মা দেওয়া করিয়া কত টাকা ঠান্ডা করলাম মসজিদের ভিতরে একবার আইছি না ও টাইস ঠান্ডা হলো আজ দিন টাইস লাগাইয়া আসছে হ্যাঁ মসজিদের ভিতরে ওদিকে আমার ভাড়া রয়েছে ওর সামনে দিয়ে আর হতো 12 বছর ভাই তোমার কাছে এক কষ্ট খালি রাস্তা 6 বছর হয়ে আছে এরিয়াতে রাস্তা আমি কমপ্লিট হয় না লাগি দোয়া করো আল্লাহর কাছে ওরা তো বেশরি খান দিও রমজানও বেশরি খান দিও আল্লাহর আদালত ওরে আল্লাহ আমরা ওটা সমস্যার সমাধান করিয়া দাও পারবেন কত কষ্ট এটা অঞ্চলের মানুষ বাড়ি সাই গেলে তো আপনারা বহুত কষ্ট করেন হরুতা স্কুল মসজিদে যাইতে বহুত কষ্ট করেন দোয়া আল্লাহর আদালত তুমি দোয়া করলে ইনশাআল্লাহ খাবেন এটা আমরা আনিয়ে না নিয়ে তুমি দোয়া করে খাও কোথাও এটা প্রজন্ম এটা বড় ইটার দরকার আছে রাস্তাঘাট রাই জন্য দাঁড় করে সাফ হয়ে আইলাম রে দামি গাড়ি তো দেখি বাড়িলাম আর তো রাস্তা গাড়িয়ে বাড়িয়ে সুন্দর দিত হ্যাঁ ওয়া মা করছ লইছো বলা আমি তো আজকাল কইয়া না লইলা লইছো আলহামদুলিল্লাহ নবীজি কইছেন কি পয়সা করি তাকে কিফটাইম করতে না পেট করি খাও তবে গরিবরে দেখাইয়া খাই না লুকাইয়া খাই গরিবরে আপনি না খান বাজার থেকে আপেলের ডুঙ্গা আনলে লুকাইয়া আনতা দেখাইয়া আনতা বাজার থেকে আপেলের ডুঙ্গা আনলে লুকাইয়া আনতা ডালিমর ডুঙ্গা আনলে লুকাইয়া আনতা বড় মাছ আনলে তুই না কেনে লুকাইয়া আনতা বা খালা করি তো লুকানি মা তো খালা করি দিয়া দেখলো না কারণ গরিবে যদি আইতে তোমার বড় মাছ দিকে তার আফসোস হয়ে যায় তো ছুটি দিতে পারবেন কেমন করে দিই শরীয়তুল্লাহ কোরআন দেয় না লাগি তোমার পয়সা দিছে খাও 3 নম্বরে 1000 কোটি টাকা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চারটা তো শুনে তার নাম মারা 1000 টাকা মাশাআল্লাহ আমার বিলাল ভাই আগে 1000 দিছেন তার আব্বা জানো সপ্তাহ দিন আগে মারা গেছে আল্লাহ আমার ভাই আব্বা জানো কবরের জন্য তোর বাগান বানিয়ে দিও আল্লাহুম্মা আমিন মাতার ছায়া বাবুলো সাপোর্ট গাছ হাজার তো বানাই দেবা ছায়া আমার ভাই আরে 1000 টাকা দিছেন না আরে তাকবীর আমার ভাই নাম কিটা দুদু মিয়া ভাই নগদ 500 টাকা আর 500 বাকি না রে তাকবীর জনাব দুদু মিয়া ভাই 1000 টাকা দ্বীন ইসলাম 5 নম্বরে 1000 কোটি টাকা পারবা দেখি আর দুদু না ভাই তো টাইট হলো না আল্লাহর দিয়া দেখো নবী ফরমায় সাদাকাতু তারুদুল বালা ও তাদিদুল সাদাকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন সুবহানাল্লাহ আর দূরে করে সুবহানাল্লাহ 3 নম্বর সদকা দেনওয়ালার ফ্যাসিলিটি হইল বিশ্ব নবী ফরমায় সদকা দেনওয়ালা মানুষ কোনদিন বেঈমানি হয়ে যেত না ঈমান লইয়া জমিন থেকে বিদায় নিব দূরে করে সুবহানাল্লাহ আর দূরে করে সুবহানাল্লাহ এই আমরা ঈমান লইয়া যাইতাম আসে নি কোনো ভাই 5 নম্বরে 1000 টাকা দিতা আমি বড় অ্যামাউন্ট কইছি না অ্যামাউন্ট বড় হইলো আমি লইব অসুবিধা নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই ভাই 5 নম্বরে 1000 টাকা দিতে আল্লাহর ঘর খানো ইলা কোনো মানুষ নাই ইয়া আল্লাহ আপনারা আমার উপরে গুছালি না মসজিদের হামসায়ের উপরে গুছা ইয়া ওইব সান্দা আমার বাবা কি ওয়াইদ হল আছেন শফিকুর রহমান আল জলিলি সাহেব মাওলানা আব্দুল্লাহ নুমান সাহেব আইবা এরা তো সান্দা দিও এরা তো লম্বা টাইম পাইবা
আমিনুল ইসলাম ভাই 1000 টাকা নারে তাকবীর জনাব আমিনুল ইসলাম ভাই 1000 টাকা জনাব আমিনুল ইসলাম ভাই 1000 টাকা আর সে ফরমায় দোয়া করিতাম সাল্লাল্লাহু আলাইহি কমরুল ইসলাম 1000 মাশাআল্লাহ নারে তাকবীর জনাব কমরুল ইসলাম ভাই 1000 টাকা জনাব কমরুল ইসলাম ভাই 1000 টাকা আর আমার কোন ভাই আছেন দেখি আপনি বলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নারে তাকবীর আরে নারে তাকবীর الحاج حضرت مولانا شفيق الرحمن সাহাব الحاج حضرت مولانا شفيق الرحمن الجليلي সাহাব دين ইসলাম সকল বুজুর্গ হল আমার ভাই আইছে সুন্দর আলোচনা মানুষ মুসাফির এর লাগি খেয়াল রাসরা করিও না উঠা উঠি করি না মুক্তসরে দোয়া করি আমি যে এর কিয়া ইনশাআল্লাহ কি নাম শাহিন আহমদ ভাই 1000 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করে কোয়া ও 9 জন হইলে 8 জন হইছেন 2 জন মানুষ কিন্তু দোয়া করিলাম 2 জন মানুষ 1000 কোটি খালি যাও বাবা আমার শরীর লেগে দেওয়া হবে পরীক্ষা দিতে ইনশাআল্লাহ এখন তোমার আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ নাই রে বাবা এই দুইজন মানুষ বলা এক দুইজন মানুষ দোয়া করিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে হাত পাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হু সাইয়্যিদ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফায়া যত জাত গুনাহ হল জমিন হলান সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা তোমার কাছে কুলিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও আল্লাহ আপনি আমরা maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মাইয়া বাবারে আপনি maaf করিয়া দাও আল্লাহ এই জামাত অনেক আছে খরর মানাই বাবা নাই বিধাতে কবর খানো তো ইয়াদ খানতা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী ভাই বাবার কবরে জন্য তোর বাগান বনে আল্লাহ আমরারে জমিন রাখিয়া আমরার মায়ের বাবার দুনিয়া আখিরাত বেইজ্জত করিয়া না আমরার মায়ের বাবার কবরে আর জন্য তুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দে আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তাইয়্যিবা দান ফরমাও আমরার মায়ের বাবার সিহতে আফিয়ত দান ফরমাও আমরার মায়ের বাবা জাহাদের বেমার উনাদের বেমার আজার শিফা করিয়া দাও আল্লাহ আমরার বাবার খানদানের বাবার খানদানের দাদা দাদি নানা নানি হরির খানদানের तमाम জিন্দা মুর্দার maaf করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরিয়ে বরসাও এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দাও আল্লাহ আমরার জিসমানি রূহানি কলবি বদনি বেমারতে শিফা ফরমাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন ওনাদের হালত রহমার করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড
সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া, কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া, আমার যত বায়ান বাড়ি ঘর সারিয়া বিদেশের গভীনকে সন্ডে দয়াল ইতারে হালাল মাল দিয়া ভালো মাল ফরমাও আল্লাহ। হারাম থাকি বাঁচিয়ার এবার আপনি আল্লাহ গভীর তৌফিক দাও আল্লাহ। ইতারে আসমানি জমিনি বলা মুসিবত থাকি হেফাজত করিও, ওর নৌনার গজবাত থাকি জিন্নাতি ইনসানি শয়তানি থেকে হেফাজত করিও আল্লাহ। কয়েকদিন আগে মেঘালয় কয়লা খনির মধ্যে দয়াল ব্লাস্টিং বাস্ট হইয়া অনেক ভয়ানক জমিন থেকে গেছেন আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, যারা চলে গেছেন আল্লাহ উনাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। যারা অসুস্থ হয়েছেন দে দয়াল আল্লাহ, এদেরকে আপনি দ্রুত সুস্থতা আপনি দান ফরমাও। এখনো যত ভাইয়ান তোর খুদ খবর হল মানুষে পাইতে না আল্লাহ, ইতা জীবিত থাকলে হায়াতে তৈজিবা দিয়া সুস্থতার সহিত আপনি ইতার মা বাবার বুকে আপনি ঘুরাইয়া নিয়েতে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ দেতা বায়ান মারা গেছেন ইতার আত্মীয় স্বজন রে সবরে জমিল আতা ফরমাও। ইতার মা বাপ ভাই বোন ইতার বিবি বাচ্চা হলে সবরে জমিল দান ফরমাও। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জানমাল ইজ্জত আর হেফাজত ফরমাও। तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হেফাজত ফরমাও আল্লাহ। খাস করিয়া ভারতের জমিনে হেফাজত ফরমাও আল্লাহ। সমর জমিনে আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ। আমরা গুনার কারণে আমরা বাড়ি ঘর খানায় ধ্বংস করি আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরা গুনার কারণে আপনি আমরা নারাজ হতে হইও না, আপনি আমরা মাফ করিয়া দিয়ে আপনি আমরা রাজি আর খুশি হই দাও আল্লাহ। হে মওলা করিম, আপনার বান্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হর নওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই, এই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই। সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।